এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা স্পোর্টস রিলেটেড একটি কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ওমেন প্রিমিয়ার লিগ। যেমন ছেলেদের ক্ষেত্রে আইপিএল হয়, তেমন ওমেন প্রিমিয়ার লিগ সেটা সদ্য সম্পাদিত হয়ে গেল। আজকে আমরা এই টপিক নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবার যে ডাব্লিউপিএল মানে ওমেন প্রিমিয়ার লিগকে আমরা বলি সংক্ষেপে ডাব্লিউপিএল। এই ওমেন প্রিমিয়ার লিগের বিজেতা হয়েছে কে? আরসিবি। এখন এই টপিক নিয়ে আমরা ডিটেলস আলোচনা, কারণ এখান থেকে একটা দুটো কোশ্চেন পরীক্ষা আসার আমাদের সম্ভাবনা রয়েছে। ওমেন প্রিমিয়ার লিগ 2024 এবার যে আয়োজন করা হলো সেটার এডিশন ছিল দ্বিতীয়, এবং টোটাল 5টি টিম এই খেলায় অংশগ্রহণ করেছিল এই টুর্নামেন্টে, এবং টোটাল ম্যাচের সংখ্যা ছিল 22, এবং খেলার যে ফাইনাল ম্যাচ সেটা অনুষ্ঠিত হয়েছিল দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন হয়েছিল কে? আরসিবি। এবং সেটা কি এই যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো, এটা প্রথমবারের জন্য কি চ্যাম্পিয়ন হয়েছে, এবং পরাজিত হয়েছে কে? দিল্লি ক্যাপিটাল। তার মানে ফাইনাল খেলা হয়েছিল আরসিবি এবং কি দিল্লি ক্যাপিটালের মধ্যে, বিজেতা হয়েছে কে? আরসিবি। তারা এবার এই টুর্নামেন্ট কতবারের জন্য জিতলো? প্রথমবারের জন্য এই টুর্নামেন্ট কি জিতলো। টুর্নামেন্টে সবচেয়ে দুটো শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়, একটা হলো অরেঞ্জ কাপ আর একটা হলো কি পার্পেল কাপ। অরেঞ্জ কাপ কেন দেওয়া হয়? যে হাইয়েস্ট রান স্কোর করে সেই তাকে কি অরেঞ্জ কাপে কি করা হয়? ভূষিত করা হয়। সেই অরেঞ্জ কাপে বিজেতাকে অ্যালিস পেয়ারি। তিনি কি আরসিবির খেলোয়াড়, আসলে তিনি কি অস্ট্রেলিয়ার কি একজন কি ব্যাটসম্যান। তিনি কত রান করেছিলেন? টোটাল 347 রানে কি স্কোর করেছেন, যেটা ছিল কি হাইয়েস্ট টোটাল স্কোয়ার। মানে টুর্নামেন্টে যতগুলি ম্যাচ হয়েছে, ম্যাচে যত রান হয়েছে তাতে রান যোগ করে টোটাল কত হয়েছে? 347। আর পার্পেল কাপ কেন দেওয়া হয়? কেন দেওয়া হয়? বেস্ট বোলিং ফিগারের জন্য। মানে সবচেয়ে বেশি যে উইকেট নিবে তাকে পার্পেল কাপে কি করা হয়? ভূষিত করা হয়। পার্পেল কাপে ভূষিত হয়েছে শ্রেয়াঙ্কা পাতিল। তিনি টোটাল 13টি উইকেট নিয়েছেন, এই জন্য তাকে কি তিনি ছিলেন এই টুর্নামেন্টের বেস্ট বোলার। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি খেলোয়াড়ে কে ভূষিত হয়েছে? দীপ্তি শর্মা। তিনি ইউপি ওয়ারিয়র হয়ে কি করেন? খেলেন। এবং ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে কি শ্রেয়াঙ্কা পাতিল, যিনি আরসিবির কি একজন খেলোয়াড়। যে খেলা হয়ে ডাব্লিউপিএল ওমেন প্রিমিয়ার লিগ, প্রত্যেকটা খেলায় কি একটা মেইন কি স্পন্সরশিপ থাকে। আর যেমন ওমেন প্রিমিয়ার লিগের স্পন্সরশিপ কি টাটা, যেমন কি আমরা শুনি কি যেমন আইপিএল এর সময় কি টাটা আইপিএল, তেমনই ওমেন প্রিমিয়ার লিগ কি টাটা ওমেন প্রিমিয়ার লিগ। প্লেয়ার অফ দ্য ম্যাচ ইন ফাইনাল মানে ফাইনাল খেলায় যে সবচেয়ে ভালো খেলেছে তাকে দেওয়া হয় কি প্লেয়ার অফ দি ম্যাচ। সেই প্লেয়ার অফ দি ম্যাচ হিসাবে কাকে ভূষিত করা হয়েছে? সোফিয়ান মলিনিয়াসকে। এবং প্লেয়ার অফ দ্য সিরিজকে ভূষিত হয়েছে দীপ্তি শর্মা। প্লেয়ার অফ দ্য সিরিজ কেন দেওয়া হয়? যে গোটা টুর্নামেন্টে ভালো ফর্ম করে তাকে দেওয়া হয় কি প্লেয়ার অফ দ্য সিরিজ। সেই যে প্লেয়ার অফ দ্য সিরিজ যে পুরস্কারটি রয়েছে সেটি বিজেতাকে দীপ্তি শর্মা। এই ছিল কি আমাদের টপিক। যেহেতু এটা ছোট্ট টপিক, এখান থেকে একটি কোশ্চেন বা দুটি কোশ্চেন আসতে পারে, এবং কি এই টপিকটি পরীক্ষার জন্য কি গুরুত্বপূর্ণ, কারণ কি আমাদের এসএসসির বিভিন্ন পরীক্ষা এবং এসএসসির বিভিন্ন পরীক্ষা কি আমাদের একটি বা দুটি কোশ্চেন কি করে জিজ্ঞেস করে। তাই এই টপিকটি আমাদেরকে জেনে রাখা দরকার, এবং খেলা রিলেটেড টপিক। আর খেলা রিলেটেড টপিক আমাদের কি সহজেই কি মনে থাকে। আর এই টপিকটি একটা কোশ্চেন আমরা পরীক্ষা তো দেখতেই পারি। তবে এই যে আজকে ছোট্ট একটা ক্লাস করানো হলো, এটি যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, তবে অবশ্যই তোমরা তোমাদের এই সেশনটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কি অবশ্যই শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীতে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।